ফুটবল খুবই আজব একটা খেলা। মেসি রোনালদোর মতো কোটি কোটি টাকার মালিক 2000 টাকা দামের একটা বলের পিছে পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে। অথচ এরা চাইলেই কিন্তু একটা বলের ফ্যাক্টরি আর স্টেডিয়াম কিনে বউ বাচ্চা মিলে নিজেরাই খেলতে পারে। কেউ ল্যাং মেরে সে বল কেড়ে নেবে না। কিন্তু ওই যে মানুষের স্বভাব, যার যতই থাকুক না কেন তাও মানুষের সাথে কারাকারি করবেই। একজন বল নিয়ে দৌড়াচ্ছিল, তুমি দৌড়ে তাকে ধাওয়া করে তার থেকে বলটা নিয়ে নিলা। বলটা নেওয়ার সাথে সাথে লাথি দিয়ে আরেকজনকে দিয়ে দিলা। তা ভাই, বলটা যদি তোমার নাই লাগবে আরেকজনকে দিয়েই যদি দিবা, তাহলে ওর থেকে বলটা নিলা কেন? ওর বলটা লাগবে বলেই তো বলটা নিয়ে দৌড়াচ্ছিল নাকি? আর যাকে তুমি বলটা লাথি দিয়ে দিয়ে দিলা, তার যদি বল এতই প্রয়োজন হয় ও ওর থেকে নিয়ে নিক না। তুমি মাঝখানে পাকনামি করতে যাও কেন? এই পাকনামি করো দেখেই তো মায়ের খাও। এরপর দেখলাম ওদের একটা গোল পোস্ট আছে, তোমারও একটা গোল পোস্ট আছে। ওরা সবাই মিলে তোমাকে বাধা দিচ্ছে তুমি যাতে ওদের ওই দিকে না যাও। তুমি যে ওদের ওই দিকে যাচ্ছ ব্যাপারটা ওরা পছন্দ করতেছে না। তাও তোমার কেন বারবার বল নিয়ে দৌড় দিয়ে ওদের পোস্টেই ঢুকাইতে হবে? আত্মসম্মান বোধ সব বেঁচে কি কটকটি খেয়ে ফেলছো? তোমাকেও তো সেম কালার সেম সাইজের একটা গোল পোস্ট দেওয়া হয়েছে, এমনকি মাঠের অর্ধেক দাগ দিয়ে আলাদা করেও দেওয়া হয়েছে। তোমরা তোমাদের জায়গায় 11 জন মিলে মিলেমিশে খেলো না? কি দরকার ওদের ওই দিকে যাওয়ার? ওইদিকে কি মধু ছিটায় রাখছে? এরপর দেখলাম সাইড বেঞ্চে কয়েকজন জার্সি পরে বসে আছে। এরা হলো স্কুলের মারামারিতে তৃতীয় পক্ষের মতো। এদের কাজ হলো উৎসাহ দিয়ে দিয়ে মারামারি লাগানো। কই তোমার ভাই বেড়াদারদের না করবা যাতে ওদের ওইদিকে না যায়, তা না গো গো বলে চিল্লায় বেড়াচ্ছ যাতে ওইদিকে যায়, গিয়ে মায়ের খেয়ে পাটা ভেঙে আসে, এই সুযোগে তুমি খেলতে নামার সুযোগ পাও। কি বুদ্ধি মাথায়! প্রতিপক্ষেরও দোষ আছে। তোমাদের ওইদিকে গেলে তোমরা সবাই মিলে ধরে মেরে দাও, ওর বলটা রেখে দাও। তাহলে তোমরা আবার ওদের এদিকে আসো কেন? মানে ওরা তোমার ওইদিকে গেছে, এখন প্রতিশোধ নিতে তোমার ওইদিকে আসতে হবে নাকি? এত বড় খোলা মাঠ, সুন্দর বাতাস, নিজেরা মিলে মীমাংসা করে নিলেই তো পারো যে একটা মাত্র বল, আসো আমরা 45 মিনিট খেলি, তোমরা 45 মিনিট খেলো। কাপ যেটা দিবে সেটা বিক্রি করে দুইজন টাকা আধা আধি ভাগ করে নিবনি। কত সুন্দর সমাধান, তা না? বাচ্চাদের মতো লাথালাথি করে বেড়াচ্ছ। এই খেলা একজন রেফারিও আছে ভাইরে ভাই। একজন একজনকে লাথি দিল। এই রেফারি করলো কি, যে ব্যথা পেল তাকে বিশ্রাম করতে না পাঠিয়ে যে লাথি দিল তাকে লাল কার্ড দিয়ে বাইরে বের করে দিল বেঞ্চে বসে জুস ট্যাঙ্ক খেয়ে বিশ্রাম করার জন্য। আর যেই বেচারা ব্যথা পেল তাকে আরো 90 মিনিট মাঠে দৌড় করালো। বাহ! আর এতে দেখলাম কি, যে ব্যথা পেল তার টিমের মেম্বাররা বেশি খুশি। আমি বলি কি ভাই, নিজের টিম আগে ঠিক করো, তোমার এই টিমের মধ্যেই সমস্যা আছে। আমি খেয়াল করছি তোমাকে যখন লাথি মেরে ওই প্লেয়ারটা জুস খেতে চলে গেল, তোমার টিমের প্লেয়াররাই সবচেয়ে বেশি খুশি হয়েছিল। এক একজন মিটমিট করে হাসতেছিল। তোমার জীবনের চেয়ে ওদের কাছে ফ্রি কিকের মূল্য অনেক বেশি। এই খেলায় কয়েকটা ধারাভাষ্যকর আছে, বাবারে বাবা! যা বুঝলাম পাশের বাড়ির আন্টির ছেলেগুলা বড় হয়ে হয়ে ধারাভাষ্যকর হয়। তাদের মা সারা জীবন কার বাসায় কি হয়েছে তা অন্য সবাইকে বলে বলে বেড়ায়, আর এরা কয়েকটা লোক মাঠে অকারণে মারামারি করে বেড়াচ্ছে, এটা চিৎকার করে করে সবাইকে শোনাচ্ছে। কেউ কারো থেকে বলটা কেড়ে নিতে পারলেই ব্যাস, এদের খুশি আর দেখে কে। আমি 5-6টা ম্যাচ অনেক ভালো করে পর্যবেক্ষণ করে চিন্তা করলাম এরা আসলে কোন টিমের, কিন্তু বুঝতে পারলাম না। যেই বল নিক না কেন এরা খুশিতে চিৎকার করে করে ওঠে। মাত্রই দেখলাম মেসি মেসি বলে গলা ছিঁড়ে ফেলতেছে, একটু পরে আবার দেখি রোনালদো রোনালদো বলে ডিগবাজি খাচ্ছে। মানে এদের সমস্যাটা কি? এরপর আছে দর্শক। তোমার 11 জন ভাই বেড়াদারকে মাঠে ধরে ধরে মারতেছে, ওদের থেকে বল কেড়ে নিচ্ছে, মাঠে ঠিক মতো শান্তিতে ঘুরতে দিচ্ছে না। আর তোমরা বসে বসে পপকর্ন খাচ্ছ, চিপস খাচ্ছ আর তালি বাজাচ্ছ। বাহ!